আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। তো আজকে হাঁসগুলো ছেড়ে দেবো। তা হাঁসগুলো অবস্থাটা দেখেন, এত সকালে হাঁস ছাড়া ঠিক না। আজকে যে পরিমাণ কুয়াশাটা পড়ছে, পানি খেয়েছি না এত সকালে। তো সে কুয়াশার অবস্থাটা দেখায় আজকে, কি পরিমাণ কুয়াশা। আমাদের উত্তরবঙ্গের সবার আগে যেমন কুয়াশা আসে, এবং কুয়াশা পরেও প্রচুর প্রচুর কুয়াশা পড়ে। চারিদিকে একদম অন্ধকার হয়ে আসে। তো এটা হচ্ছে যে কুয়াশার অবস্থা। বৃষ্টি পড়ে না, কুয়াশা পানি পড়ে। বৃষ্টির মতো করে পড়ে বেড়াচ্ছে কুয়াশাগুলো, বৃষ্টির মতো করে পড়ে বেড়াচ্ছে না। যেমন বাতাস বইছে, বাতাসও যেমন কুয়াশার মতো, মানে বৃষ্টির মতো পানিও পড়তেছে ওই মুখ থেকে। এগুলো সব কুয়াশার পানি। এই সময় যদি নদীর ধারে যাওয়া যায়, কিচ্ছু দেখা যাবে না। তো আজ আমাদের বাড়িতে মেহমান আসলো। নুসরাত, তুমি কেমন আছো? ভালো। ওটা ওটা এসে দিয়ে আসো। ওটা কানেরটা কি রে? হ্যাঁ, কানটুপি কে নিয়ে দিছে? তুমি নিজেই জানো না? কি গরু গায়ে দিবে? তো আজকে দোকানের জন্য টিপি নিয়ে আসলাম। দোকানের জন্য টিপি মানে যার কাছে দোকানটা নিয়েছি তার যে টিপিটা ছিল, তো ওটা নষ্ট হওয়াতে আমি একটা টিপি নিয়ে আসলাম। আব্বা, আমি দোকানে গেলাম। তখন দোকানে যাবো, টিভিটা সেটিং করতে হবে, অনেক কাজ আছে। কি মাছ? রিপোর্ট ডাকবে একটু মজদুর থেকে একটু তক্তা নিয়ে আসুক। হ্যাঁ হ্যাঁ,
কারণ টিভিটা আনার উদ্দেশ্য হচ্ছে ওই টিভিটা আজকে সকালবেলা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, ওই জন্য মানে তাৎক্ষণিক একজনের কাছে টাকা নিয়ে সারাম করে জানিয়ে আসলাম, কারণ টিভি ছাড়া দোকান করবে, মানুষ খবর শুনতে আসে। হ্যাঁ, নতুন আনলাম। অম্বল, কি খবর? মাছটা আজকে যে মাছটা আনছে, মাছটা এখন আমরা কুটি, মাছটা কাটিয়ে নেই, পাঙাশ মাছ, মাছটা এখন কাটিয়ে নেই। অনেকদিন থেকে পাঙাশ মাছ খাওয়া হয় না তো। কাটাইলে ফেলাই নেই, সুন্দর করে মাছ করতে হয়, তাই কুটিয়ে দেখ। সেই বলে সেই মাছটা হলুদ, মানে এটা পুরিয়ান মাছ। এখন মাছটা কোটা শেষ হয়েছে, এখন মাছটা ধুয়ে নেই, পানি ঢেলে দিই। একটু হলুদের গুঁড়ো দিয়ে মাছটা মাখাইয়া মাছটা ভাজমু, হলুদের গুঁড়ো দিই, একটু লবণ দিই, এখন মাছটা মাখাই। মাখা শেষ, এখন চুলে ধরাই। এখন এই কড়াইটা চুলের মধ্যে তুলে দিই, দিয়ে মাছ ভাজি। এখন চুলের মধ্যে আগুন জ্বালাইলাম, এখন কড়াইটা তুলে দিই, মাছ ভাজি।
এখন ওই তেল দেই কড়াইয়ের মধ্যে। তেলগুলো একটু ঘুরিয়ে দিই। এখন কড়াইটা গরম হয়েছে, এখন মাছ দিই। বিসমিল্লাহ। এখন মাছটা উল্টে দিই। এখন মাছটা ভাজা হয়েছে, এখন নামাই। এখন যে মাছ ভাজা শেষ, এখন যে পেঁয়াজ দিছি কড়াইয়ের মধ্যে, এখন তেল দিই। নাড়া দিই তেলটা। এখন যে হলুদের গুঁড়োটা তেলের মধ্যে পরিমাণ মতো দিলাম। এই মরিচের গুঁড়ো দিলাম পরিমাণ মতো। গরম মশলা বাটা দিলাম, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিলাম। বাটা এগুলো দিলাম, পেঁয়াজ বাটা। এখন যে লবণ দিই পরিমাণ মতো। এখন নাড়া দিই। মশলাটা একটু কষানি করে নিই। এখন এই যে মশলাটা তেলে ভাজলাম, ভাজা হয়েছে। এখন মাছ দেবো, একটু পানি দিই। এই যে মাছ দিই, মশলাটা কষানি হয়েছে, এখন মাছ দিই। এখন নাড়া দিই। মাছটা কষানি করা হয়েছে, একটু ঝোলের পানি দিই। তুমি নাড়া দিতে পাও? দেখি দেখি, আমার একটু দাও। এটা আমার এই যে নাতিনি আসলো, আমার নাতিন দিদি আসলো আজকে।
এখন মাছটা ঢেকে দিই। এখন মাছটা হয়েছে, এখন নামাই। এখন মাছ হয়েছে, এখন নামাই। তো আমাদের রান্না শেষ। তো দোকানে যা টিভিটা সেট করলাম, অনেক সময়ের প্রয়োজন হলো। এদিক দিয়ে তো এই যে আমাদের মেহমান আসছে, যে মেহমান খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়েছে। আমি ভাত কাউকে দিয়ে মাছ দিয়ে, কি মাছ? পাঙ্গাস। দোকানে যায় কিন্তু আমার 10 টাকা খাইলো কিন্তু ভাই। খাবই তো, যে দুদিন থাকবো খাবই। আমার দোকানে 10 টাকা খাই ফেলাইছে। যতদিন থাকবো ততদিন খাবা। মা বিস্কুট নাই খেতে দোকানে? মা বিস্কুট আছে? না বিলে অমুক করে না। তো ঠিক আছে, আজকে ব্লগটা এই শেষ করব। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।